Hi everyone, I am Engineer Chondi Paul. Show you fantastic, important and informative update. Stock market news of Dhaka Stock Exchange and Chittagong Stock Exchange stock market. Before beginning, like the video, subscribe the YouTube channel Stock Investor CK Paul. It is learning video. Stock market ঝুঁকিপূর্ণ নিজের বুদ্ধিতে বাইসি করবেন। ঢাকা স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইট হতে সংগৃহীত ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট and ইনফরমেটিভ আপডেট এবং স্টক মার্কেট। Now, focus is একটু পরে স্টক মার্কেটে তালিকাভুক্ত কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস করবো, সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনাও করবো। কাজের সঙ্গে থাকুন ভিডিওটিতে। শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরাও উপকৃত হবেন। যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের কমেন্টস থেকে আজকে জুট সেক্টরের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা পিক করছে। স্টক মার্কেট নিয়ে প্রতিনিয়ত আলোচনা করি, কাজে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে পারে সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। Now, fantastic stock market update. ঢাকা স্টক এক্সচেঞ্জের ইন্ডেক্স আজ 24.73 হ্রাস পেয়ে 4,664.79 হয়েছে। ডিএসইতে টাকার অঙ্ক 229.0 টাকার বেশি ট্রানজাকশন, যেখানে ট্রানজাকশন দেখা গেছে 1,000 কোটি টাকার উপরে ট্রানজাকশন হয়েছে, কিন্তু সেই মার্কেট এখন মাত্র 229.06 কোটি টাকা ট্রানজাকশন হচ্ছে। মার্কেট কোথায় চলে গেছে? ঢাকা স্টক এক্সচেঞ্জের বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর এর সঙ্গে এমএসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে 42 মিনিটে ট্রেড হওয়াতে রেড কালার ক্যান্ডেল সৃষ্টি হয়েছে। এমএসিডি তে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে একটু মাথা উঁচু করেছে। হিস্টোগ্রাম ও জে লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে 50 নিচে আছে। আরএসআই অ্যানালিসিসে দেখা যায় মার্চ মাসের দিকে আরএসআই 60 এর উপরে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 60 এর নিচে আছে। এবং এমএসিডি লাইনে অ্যানালিসিসে দেখা যায় মার্চ মাসের পরে এমএসিডি লাইনটি জিরো লাইনের উপরে ছিল, কিন্তু বর্তমানে এমএসিডি লাইন জিরো লাইনের নিচে। নাও ফ্যান্টাস্টিক ট্রেড স্ট্যাটিস্টিক। মার্কেটে আজকে 93টি কোম্পানির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে, 240টি কোম্পানির শেয়ার দর হ্রাস পেয়েছে। সেই সঙ্গে 65টি কোম্পানি শেয়ার দর ছিল অপরিবর্তিত। না ফ্যান্টাস্টিক ইন্ডেক্স মুভার যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে উপর দিকে তোলার চেষ্টা করছে, তার মধ্যে প্রথমে রয়েছে ব্র্যাক ব্যাংক ইন্ডেক্সকে 1.58 প্লাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে স্কয়ার ফার্মা, সিফল, বিস রিসোর্ট, শাহজালাল ইসলামী ব্যাংক, সোনালী আঁশ, এক্সিম ব্যাংক, বিএসআর মিস্ট্রি লিমিটেড, অলিম্পিক, কোবালি ব্যাংক, লাভেলা আইসক্রিম। যে সমস্ত কোম্পানি ইন্ডেক্সকে নিচের দিকে নামানোর চেষ্টা করছে, তার মধ্যে প্রথমে রয়েছে ওয়ালটন হাইটেক ফার্ম, ইন্ডেক্সকে 2.97 মাইনাস করছে। এরপর পর্যায়ক্রমে রয়েছে ব্রিটিশ আমেরিকান টোবাকো, মিডল্যান্ড ব্যাংক, গ্রামীণ ফোন, বেক্স ফার্মা, বিকন ফার্মা, ইউসিবি ব্যাংক, সাউথ ইস্ট ব্যাংক, রেনেটা, মিসেল ট্রাস্ট ব্যাংক। নাও ফ্যান্টাস্টিক স্টক মার্কেট নিউজ। শেয়ার বাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষঙ্গিক খাতের 21টি কোম্পানির মধ্যে এপ্রিল মাসে প্রাতিষ্ঠানিক শেয়ার কমেছে 10টি কোম্পানি এবং বেড়েছে 5টি কোম্পানির। অপরিবর্তিত রয়েছে 6টি কোম্পানি। ডিএসই শেয়ার বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলো অ্যাপেক্স ফুড, ব্রিটিশ আমেরিকান টোবাকো, ফুড, গোল্ডেন হারভেস্ট এগ্রো, লাভেলো আইসক্রিম। অ্যাপেক্স ফুড মার্চ 25 মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 4.51%। এপ্রিল 25 মাসে 0.19% বেড়ে দাঁড়িয়েছে 4.7%। একই সময় সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল 42.1%। এপ্রিল 25 মাসে 0.19% কমে দাঁড়িয়েছে 41.1%। ব্রিটিশ আমেরিকান টোবাকো মার্চ 25 মাসে কোম্পানিটি প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 14%। এপ্রিল 2025 মাসে 0.06% বেড়ে দাঁড়িয়েছে
14.06%। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল 8.19%। এপ্রিল 2025 মাসে 0.02% কমে দাঁড়িয়েছে 8.17%। আলোচ্য সময় বিদেশি বিনিয়োগ 4.26% থেকে 0.04% কমে দাঁড়িয়েছে 4.22%। হোয়াং ফুডস মার্চ 25 মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 8.51%। এপ্রিল 2025 মাসে 1.06% বেড়ে দাঁড়িয়েছে 9.57%। একই সময় সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল 83.62%। এপ্রিল 2025 মাসে 1.05% কমে দাঁড়িয়েছে 82.57%। আলোচ্য সময় বিদেশি বিনিয়োগ 0.02% থেকে 0.01% কমে দাঁড়িয়েছে 0.01%। লাভেলা আইসক্রিমে মার্চ 2025 মাসে প্রতিষ্ঠানে বিনিয়োগ ছিল 21.38%। এপ্রিল 2025 মাসে 1.5% বেড়ে দাঁড়িয়েছে 22.88%। একই সময় সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল 38.65%। এপ্রিল 2025 মাসে 0.11% কমে দাঁড়িয়েছে 38.6%। আলোচ্য সময় উদ্যোক্তা পরিচালকদের বিনিয়োগ 40.05% থেকে 1.939% কমে দাঁড়িয়েছে 38.66%। গোল্ডেন হারভেস্ট এগ্রো মার্চ 2025 মাসে কোম্পানিটির প্রাতিষ্ঠানিক বিনিয়োগ ছিল 37.73%। এপ্রিল 2025 মাসে 0.15% বেড়ে দাঁড়িয়েছে 37.88%। একই সময়ে সাধারণ বিনিয়োগকারীদের শেয়ার ছিল 31.54%, যা এপ্রিল 2025 মাসে 0.15% কমে দাঁড়িয়েছে 31.39%। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার 3রা জুন প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে লেনদেনের অংশ নেওয়া 394টি প্রতিষ্ঠানের মধ্যে 93টির দর বেড়েছে। আজ সবচেয়ে বেশি দর বেড়েছে সোনালী আঁশ। এদিন কোম্পানিটি শেয়ার দর আগের দিনের তুলনায় 13 টাকা 20 পয়সা বেড়েছে, যার ফলে কোম্পানিটি দরবৃদ্ধি শীর্ষ তালিকায় স্থান করে নিয়েছে। কোম্পানিটি দরবৃদ্ধি শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে সিফার বিচ রিসোর্ট এবং তৃতীয় স্থানে রয়েছে নর্দার্ন গ্রুপ। এছাড়া দরবৃদ্ধি শীর্ষ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে জেমিনি সিফুড এর শেয়ার, সাবকো স্পিনিং এর শেয়ার দর বৃদ্ধি পেয়েছে। সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার 3রা জুন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্লক মার্কেটে 22টি প্রতিষ্ঠানের লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানে মোট 5,69,89,000 টাকা শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি লেনদেন হতে দেখা গেছে 2 প্রতিষ্ঠানে। সেই প্রতিষ্ঠানগুলো হলো লাভেলো আইসক্রিম, ফাইন ফুডস, প্রাইম ইন্স্যুরেন্স, আমান ফুডস এর শেয়ার ব্লক মার্কেটে লেনদেন হয়েছে। শেয়ার বাজার তালিকাভুক্ত ইন্স্যুরেন্স ঢাকা ইন্স্যুরেন্স কোম্পানি চলতি অর্থবছর প্রথম প্রান্তিকে জানুয়ারি হইতে মার্চ 2025 অনেকে তাদের প্রতিবেদন প্রকাশ করছে। অর্থবছরের প্রথম প্রান্তিক কোম্পানি ইপিএস হয়েছে 50 পয়সা, আগের বছর ছিল 75 পয়সা। 31 মার্চ 2025 তারিখে কোম্পানি নিট সম্পদ মূল্য এনবিপিএস হয়েছে 36 টাকা 56 পয়সা। শেয়ার বাজারে তালিকাভুক্ত জেমিনি শেয়ার বাজারে তালিকাভুক্ত সিফ ওয়ার্ল্ডের ক্যাটাগরি পরিবর্তন করেছে। কোম্পানিটিকে জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে স্থানান্তর করা হয়েছে। সিফ ওয়ার্ল্ড বিচ রিসোর্ট অ্যান্ড স্পা লিমিটেড 31 জুন 2024 তারিখে সমাপ্ত অর্থবছর কোম্পানি বিনিয়োগকারীদের
ডিভিডেন্ড প্রদান করেছে, যে কারণে কোম্পানিটি জেড ক্যাটাগরি থেকে বি ক্যাটাগরিতে উন্নতি করা হয়েছে। 3রা জুন থেকে কোম্পানিটি বি ক্যাটাগরিতে লেনদেন করবে। এখন শেয়ার বাজারে তালিকাভুক্ত আশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ফান্ডামেন্টাল অ্যানালিসিস কোর্স সঙ্গে ভিডিওতে টেকনিক্যাল আলোচনা করবো। কাদের সঙ্গে থাকো ভিডিওটিতে শেয়ার বাজারের ক্ষুদ্র বিনিয়োগকারীরা উপকৃত এবং যারা ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর শিখে বলে এটা সাবস্ক্রাইব করছেন, তাদের অনুরোধে আজ জুট সেক্টরের কোম্পানি সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটা পিক করেছে। সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড এর ট্রেডিং কোড হলো সোনালী আঁশ। এই কোম্পানিটি আজ মার্কেটে ক্লোজিং দর ছিল 156 টাকা। 52 সপ্তাহের মধ্যে 135 টাকা এবং 52 সপ্তাহের মধ্যে কোম্পানিটির সর্বোচ্চ দর উঠেছিল 359 টাকায়। এই কোম্পানিটি জুট সেক্টরের একটি কোম্পানি। অথরাইজ ক্যাপিটাল 50 কোটি টাকা, পেইড আপ ক্যাপিটাল 10.848 কোটি টাকা, রিজার্ভ রয়েছে এই কোম্পানিটি 56.2 কোটি টাকা। এয়ারিন হলো 30 জুন। লাস্ট এজিএম হেল্ড অন 31 ডিসেম্বর 2024 ফর দি ইয়ার ইন্ডেক্স 30 জুন 2024। এই কোম্পানির সর্বশেষ বিভাগে সর্বমোট শেয়ার সংখ্যা হলো 1,08,48,000 শেয়ার রয়েছে। এটা অর্থাৎ এটা একটা লো পেইড আপের কোম্পানি। এই কোম্পানি সর্বশেষ 2024 সালে 10% ক্যাশ ডিভিডেন্ড দিয়েছিল বিনিয়োগকারীদের। সোনালী আঁশ এই কোম্পানিটি ফার্স্ট কোয়ার্টার ইপিএস হচ্ছে 1.51, দ্বিতীয় কোয়ার্টার হচ্ছে 1.92 এবং থার্ড কোয়ার্টার হচ্ছে 1.81। 3 কোয়ার্টার মিলে 9 মাসে ইপিএস হচ্ছে 5.23। Price earning ratio based on latest audited financial statement in the year 3rd June 2025 এ PE রেশিও হয়েছে হলো 48.51। ফিনান্সিয়াল পারফরমেন্স অ্যাজ পার অডিটেড ফিনান্সিয়াল স্টেটমেন্ট ইন দি ইয়ার 2020 সালে ইপিএস ছিল 0.62, 21 সালে ছিল 1.13, 22 সালে ছিল 3.92, 23 সালে ছিল 3.86, 2024 সালে ইপিএস হয়েছে 3.23। অর্থাৎ সোনালী আঁশ এই কোম্পানিটি ইপিএস এর গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটাই বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটির এনএভি পার শেয়ার 2020 সালে ছিল 225 225.53।
এবং 2021 সালে হয়েছে হলো 225.65, 22 সালে 228.58, 23 সালে 118.17। 2024 সালে এনএভি পার শেয়ার হয়েছে 61.8। অর্থাৎ সোনালিয়া সেই কোম্পানিটি এনএভি পার শেয়ারের গ্রোথ 20 সালের তুলনায় 2024 সালে অনেকটা কমে গেছে। এই কোম্পানিটির প্রফিট 2020 সালে ছিল 0.167 কোটি টাকা, সেখান থেকে 2024 সালে প্রফিট হয়েছে 3.505 কোটি টাকা। অর্থাৎ 20 সালের তুলনায় 2024 সালে প্রফিট অনেকটা বৃদ্ধি পেয়েছে। কোম্পানিটি ডিভিডেন্ড ইল্ড 2024 সালে হয়েছে হলো 0.38। লিস্টিং ইয়ার সোনালী গ্যাস কোম্পানিটি 1985 সালে শেয়ার বাজারে তালিকাভুক্ত হয় মার্কেট ক্যাটাগরি এ। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 13 জুন 2024 স্পন্সর ডাইরেক্টর কাছে ছিল 31.02%। শেয়ার, কোম্পানির কাছে কোনো শেয়ার ছিল না। ইনস্টিটিউশনের কাছে ছিল 16.34% শেয়ার। ফরেনের কাছে কোনো শেয়ার ছিল না। পাবলিকের কাছে ছিল 52.63% শেয়ার। শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ অ্যাজ অন 30 এপ্রিল 2025 স্পন্সর পাবলিক শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কিছুটা বেড়ে হয়ে গেছে 61.55%। সেই সঙ্গে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডিং পার্সেন্টেজ কমে হয়ে গেছে 7.37%। এই কোম্পানিটি শর্ট টার্ম লোন রয়েছে হলো 37.624 কোটি টাকা এবং লং টার্ম লোন রয়েছে 47.537 কোটি টাকা। এখন সোনালী আছে কোম্পানিটির টেকনিক্যাল অ্যানালাইসিস করার জন্য বুলিঞ্জার ব্যান্ড মোমেন্টাম ইন্ডিকেটর, এই সঙ্গে এমএসসিডি আরএসআই ভলিউম মোমেন্টাম ইন্ডিকেটর দেখতে পাচ্ছেন। বুলিঞ্জার ব্যান্ডে আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড বড় রকমের বৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে এবং সর্বশেষ বুলিঞ্জার ব্যান্ডে বুলিশ মুডে ট্রেড হওয়াতে গ্রিন কালারের ভলিউম ক্যান্ডেল তৈরি হয়েছে এবং এমএসিডিতে ব্লু লাইনটি রেড লাইনকে ক্রস করে মাথা উঁচু করছে। হিস্টোগ্রামও জিরো লাইনের উপরে গাঢ় গ্রিন কালারের পজিটিভ ভলিউম ক্রিয়েট করেছে। আরএসআই বর্তমানে দেখা যাচ্ছে 50-র উপরে চলে গেছে। আরএসআই অ্যানালাইসিসে দেখা যায় এই সোনালী আসে কোম্পানিটি ফেব্রুয়ারি মাসের দিকে আরএসআই 25 এর নিচে ছিল, কিন্তু বর্তমানে আরএসআই 25 অনেক উপরে উঠে গেছে। আর এমএসিডি লাইনে অ্যানালাইসিসে দেখা যায় ফেব্রুয়ারি মাসের দিকে এমএসসি লাইনটি অনেক নিচে ছিল, কিন্তু বর্তমানে এমএসসি লাইনটি উপরে অনেক উপরে। সোনালী কোম্পানিটি শেয়ার হাইব্রিডের মাধ্যমে প্রায় শেয়ার বিনিয়োগকারীদের লাভ করার সুযোগ করে দেয়। এটা একটা ইন্টারেস্টিং ক্যাটাগরি স্টক ট্রেডিং অপরচুনিটি ভালো, এরকম ফ্যান্টাস্টিক ইম্পর্টেন্ট অ্যান্ড ইনফরমেটিভ আপডেট ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব না করে থাকলে এখন ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করে সমস্যায় লাইক করুন, শেয়ার করুন। এই ভিডিওটি ফেসবুকে শেয়ার করুন, টুইটার শেয়ার করুন এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে শেয়ার করে আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে শেয়ার মার্কেট সম্পর্কে জানার সুযোগ করে দিতে পারেন। যারা অলরেডি ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পালে এটা সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি ফান্ডামেন্টাল অ্যানালিসিসের ভিডিও, ডিভিডেন্ড সংক্রান্ত তথ্য ভিডিও, আইটি সংক্রান্ত তথ্যের ভিডিও নিয়মিত দেখতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল মাস্ট সাবস্ক্রাইব, মাস্ট লাইক, মাস্ট শেয়ার ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল। শেয়ার বাজার তালিকাভুক্ত ভালো কোম্পানি গুরুত্বপূর্ণ খবর জানতে ইউটিউব চ্যানেল স্টক ইনভেস্টর সিকে পাল এই ইউটিউব চ্যানেলে ভিডিও নিয়মিত দেখতে পারেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।